আমার কাছে একটাই রিকোয়েস্ট, আপনারা যদি না মানেন তাহলে গার্মেন্টস বন্ধ করে দিব, গাড়ি ঘোড়া বন্ধ করে দিব, কোনো কারখানা চালু হবে না, কোনো শ্রমিক কাজ করতে যাবে না। শ্রমিকগুলো কোথায় পান আপনারা? কোথায় পান? এগুলো বসবাস কোথায় করে? আউট দেশ থেকে এসে আপনি বসবাস করে কোথায়? বেড়িবাঁধে। যার থেকে সামর্থ্য নাই সে বেড়িবাঁধে থাকে। আর আপনার মতো বেড়িবাঁধ দিয়ে থাকতেছে না। আপনার মা বাবা আপনাকে মানুষ করছে, আপনি টাকা কামাইছেন, আপনি বিল্ডিং করছেন, বাড়ি করছেন, কিন্তু ও তো বাড়ি করে করতে পারে না। ছোট একটা জোপার মধ্যে ঘর বেঁধে থাকতেছে এরা। তো আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, আপনারা যেটাই উদ্যোগ নিছেন সেটাই বন্ধ করেন, সেটা তুলে ফেলেন। হাজার হাজার মানুষের থেকে, অভিশাপ থেকে আপনারা বেঁচে যাবেন। না হলে কিন্তু সব বন্ধ হয়ে যাবে। শ্রমিক খেপাবেন না, খেপালে ক্ষতি হবে সরকারের। আপনারা কি জন্য করতেছেন সেটা আমরা জানি। আপনারা কি জন্য করতেছেন, এগুলা কি কারণে করতেছেন সেটাও আমরা জানি। ঝামেলা হয়েছে ফুলতলি নিয়ে, ফুলতলি আপনি আউট করতে পারবেন, কিন্তু বাড়িঘর বসতঘর যেগুলো আছে, যারা থাকতেছে গরিব মানুষ, তাদের কেন ক্ষতি করতেছেন আপনারা? মানুষ আর দেখতে পারতেছেন না? হাজার হাজার কোটি কোটি টাকা কামাচ্ছে, বিল্ডিং বানতেছে বেলাকি টাকা দিয়ে, সেগুলো ভাঙেন। গরিবের ঘর কিস্তির উপরে টাকা নিয়ে ঘর বানছে, সেই ঘর আপনি ভাঙতেছেন। আল্লাহ সবে? কখনো সবে না। সবাইকে উদ্দেশ্য করে বলতেছি, আপনারা এই উদ্যোগটা বন্ধ করেন এবং তুলে ফেলেন। শ্রমিক খেপাবেন না। শ্রমিক যদি খেপে, সরকারকেও ছাড় দিয়ে কথা বলবে না শ্রমিকে। সরকারটা আমরা কেন বানিয়েছি? আমাদের দুঃখ সুখ বুঝার জন্য। এখন যদি সরকারে যদি আমাদের মনের দুঃখ সুখ যদি না বুঝে, তাহলে অবশ্যই আমাদের লাশের উপরে লাশ যাবে, কিন্তু তারপর আমরা বসত ঘর ছাড়বো না। লাশ পড়ে যাবে মাগার, কিন্তু আপনি বসত বাড়ি ঘর এগুলো উঠাতে দিব না আমরা। আমাদেরকে মেরে ফেলতে পারবেন, বুঝছেন? যাই হোক, আমি যদি কোনো ভুল করে থাকি তাহলে ক্ষমা করে দিবেন। ছোট ভাই হিসাবে, ছোট ছেলে হিসাবে ক্ষমা করে দিবেন।